ভূমিকম্প সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে অধিক ভূমিকম্প কিয়ামতের পূর্বাভাস। মানুষের পাপের কারণে পৃথিবীতে ভূমিকম্প বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং মদ পানে সয়লাভ হবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2212। পবিত্র কোরআনে জিলজাল নামে একটি সূরা আছে। আরবি জালজালা শব্দের অর্থ হল প্রচণ্ড জোরে ঝাঁকি দেওয়া, ভূকম্পিত হওয়া। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে কয়টি লক্ষণ বলে গেছেন তার মধ্যে একটি হলো কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, সময় সংকুচিত হয়ে আসবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, ফিতনা প্রকাশ পাবে। বুখারী হাদিস, হাদিস নাম্বার 1036। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত নাম্বার 155। মহান আল্লাহ ইরশাদ করেছেন, যখন প্রবল কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে, এর কি হলো? সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম। সূরা আজ-জিলজাল আয়াত নাম্বার 1-6। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় না পেয়ে অন্ধকারে হাতড়াতে লাগলাম। হঠাৎ আমার হাতখানি তার পায়ের তালুতে গিয়ে লাগলো। তিনি সিজদারত আছেন, পা দুটি খাড়া রয়েছে। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমি আপনার অসন্তোষ থেকে তোমার সন্তোষের মাধ্যমে এবং আপনার আযাব থেকে আপনার ক্ষমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি, এবং আমি আপনার শাস্তি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার প্রশংসা করে শেষ করতে সক্ষম নই। আপনি তেমনই যেমন আপনি নিজে নিজে আপনার প্রশংসা করেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 486। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন 15টি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের উপর বিপদ আপদ নেমে আসবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তা কি কি? তিনি বললেন, যখন গনিমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে, আমানত লুটের সম্পদে পরিণত হবে, জাকাত জরিমানা হিসাবে গণ্য হবে, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, মসজিদে শোরগোল করা হবে, সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা, কোনো ব্যক্তিকে তার অনিষ্টতার ভয়ে সম্মান করা হবে, মদ পান করা হবে, রেশমি বস্ত্র পরিধান করা হবে, নর্তকী গায়িকাদের মতো প্রতিষ্ঠিত করা হবে, বাদ্যযন্ত্রগুলো বৃদ্ধি হবে, এবং এই উম্মত শেষ সময়ে লোকেরা তাদের পূর্ব যুগের লোকদের অভিশাপ সম্পদ করবে। তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিধস অথবা চেহারা বিকৃতির আযাবের অপেক্ষা করবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2210। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। আপনি দেখবেন মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, তবে আল্লাহর আযাবই কঠিন। সূরা হজ আয়াত নাম্বার 1-2।